সিং মেডিকেল কলেজ হসপিটাল থেকে প্রচুর অভিযোগ পাচ্ছিলাম যে এখানে যে সমস্ত সাধারণ যে সেবা গ্রহীতারা আসে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়। এখানে খুব কম মূল্যে এবং বিনামূল্যে যে চিকিৎসা পাওয়া যায় সেটিকে বেশি মূল্যে বিভিন্ন ধরনের টেস্ট থেকে শুরু করে এই পাশে যেসব ক্লিনিকগুলো আছে সেই সব ক্লিনিকে বাধ্য করে অনেক দালাল শ্রেণী এখানে গড়ে উঠেছে, যারা সাধারণ যে রোগী আছে তাদেরকে ব্যাপকভাবে হ্যারাসমেন্ট করে। তো আমরা আজকে র্যাব 14 পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করছি, করে আমরা মোটামুটি 20 জনের মতো এই দালাল আমরা ধরেছি এবং যাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে। এবং আমরা চাই এই ময়মনসিংহ মেডিকেল কলেজ দালাল মুক্ত হোক, যাতে করে সাধারণ যারা সেবা গ্রহীতারা আছে তারা বিনামূল্যে এবং ভালো সেবাটা গ্রহণ করুক। এই ধরনের অভিযান চলমান থাকবে। আমরা কিছুদিন পর পর অভিযান পরিচালনা করব এবং যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক বা করে থাকে তাদেরকে আমরা সতর্ক করতে চাই। আমরা কিছুদিন পর পর অভিযান পরিচালনা করব এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপনেও আমরা এগুলো খবরদারি করব। এরা এরা মোটামুটি পেশাদার দালাল চক্র এবং এরা মোটামুটি একটা সিন্ডিকেটের মতো একটা গড়ে তুলেছে। এদের বাইরে কোনোভাবে এরা যেতে দিতে চায় না ওইসব পেশেন্টদেরকে। এবং আপনারা দেখবেন এই যে যেসব ক্লিনিক কিছু কিছু গড়ে উঠেছে, খুবই বাজে পরিবেশ, তাদের চিকিৎসা সেবা, তাদের যে থাকার মান, এই ময়মনসিংহ মেডিকেল কলেজের যে ভালো সেবা আছে এটি গ্রহণ না করে তাদেরকে বাধ্য করা হয় সেই সব জায়গায় বেশি মূল্যে এবং খারাপ চিকিৎসা নেওয়াতে বাধ্য করা হয়। এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এরা আগেও অনেকে অ্যারেস্ট হয়েছে এবং এদের পেশায় এরা যাবে ভিতরে আবার এসে আবার একই কাজ শুরু করবে। সুতরাং আমরা চেষ্টা করছি তাদেরকে আরো বেশি দিনের যদি কারাদণ্ড দেওয়া হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা ক্লিনিক গুলোর ব্যাপারে একবার পদক্ষেপ নিয়েছি। আমরা ক্লিনিকে অভিযান পরিচালনা করব। ক্লিনিক এবং এখানে অ্যাম্বুলেন্সেরও কিছু সিন্ডিকেট আছে, আমরা সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব।